এইচএসসি পরীক্ষার রেজাল্ট পাবলিশ হয়েছে। যাদের পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে যাচ্ছেন তারা প্রথমে লিখবেন ডিসিক্রুটনি এডুকেশন রেজাল্ট .gov.bd লিখে চার্জ দিবেন। চার্জ দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এরপর আপনার এখানে আপনার রোল, আপনার বোর্ড, রেজিস্ট্রেশন নাম্বার এবং পরীক্ষার দৌরান পাশের বছর দিয়ে আপনি সাবমিট করবেন। করার পরে আপনার মোবাইল নাম্বার চাইবে, আপনি আপনার মোবাইল নাম্বারটা দিবেন। এরপর হচ্ছে আপনার মোবাইল নাম্বারটা জমা দিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি কোন কোন সাবজেক্টে পুনর্নিরীক্ষণের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন সেইগুলো সিলেক্ট করবেন নির্বাচন করার জায়গায়। আমি এখানে 2টা সিলেক্ট করলাম, বাংলা এবং আইসিটি। সিলেক্ট করার পরে আপনি ফি জমা দেন, এরকম একটা অপশান আসবে। এরপর আপনি ইয়াতে ঢুকবেন, বিকাশে ঢুকবেন। বিকাশে ঢুকে আপনি পেমেন্ট করবেন। পেমেন্ট শিডিউলটা আমি একটু দেখাই দিচ্ছি কীভাবে পেমেন্ট করবেন। প্রথমে হচ্ছে এডুকেশন ফিতে ঢুকবেন। এডুকেশন ফিতে ঢোকার পরে সেখানে চার্জ অপশানে গিয়ে এইচএসসি 2025 স্ক্রিপ্টিং লিখে চার্জ দিবেন। দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর বোর্ডের নাম, পাশের বছর, রোল নাম্বার এগুলো ফিল আপ করবেন। ফিল আপ করে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে আপনার যেটা 2টি সাবজেক্ট সেজন্য যতগুলো সাবজেক্টে ততগুলো টাকা এখানে শো করবে। করার পর আপনি ট্যাপ টু কন্টিনিউ দিবেন, আপনার পাসওয়ার্ড দিয়ে নিয়ে টাকাটা পে করবেন। ঠিক আছে, পে করার পরে আপনি আবার ব্রাউজারে যাবেন। ব্রাউজারে গিয়ে আপনি জমা দানে ক্লিক করে দেবেন। এখানে মনে রাখবেন যদি টাকাটা জমা না দেন এখানে মুছে ফেলুন একটা অপশন আছে না, এটা মুছে আপনি আবার চাইলে আরও বেশি সিলেক্টও করতে পারবেন। ঠিক আছে, জমা দিয়ে দিলে কিন্তু আপনাকে আবার কি করতে হবে, নতুন করে আর অন্য সাবজেক্টের জন্য যদি আবেদন করেন তখন এটা কি করতে হবে, পরিশোধ করতে হবে। ঠিক আছে, সেক্ষেত্রে মোবাইল নাম্বারটা দেওয়া লাগে না, একবার দিলে হয়। তো আমি যদি ওরকম একটা দেখাই, যখন আরও কয়েকটা সাবজেক্ট যখন ফিল আপ করতে যাই তখন আমাকে কী করতে হবে, আরও কয়েকটা সাবজেক্ট সিলেক্ট করে তারপর টাকাটা জমা দিয়ে ব্রাউজারে ঢুকে আমরা জমা দানে ক্লিক করব। তারপর আমাদের আবেদন কমপ্লিট হয়ে যাবে।